মায়ানমারকে একটু লজ্জা লাগে না তোর অংশ সূচি? তুই তোর দেশের আর্মি লেলেই দেশ, আমার এই গরিব দেশে কি ভেবেছস? আমার দেশের মতো উদারতা পৃথিবীর কোন রাজার মতো নাই। কে কোন দল কোন আমার দেখার বিষয় নয়। আমার দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী বুকে টেনে নিয়েছে রোহিঙ্গা গো। আজকে 11 লাখ রোহিঙ্গা ঢুকায় বুঝি গালার মধ্যে কাটা ঢুকাইছি। এটা ভাবিস না মা অংশ সূচি। যেই দেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনী থেকে কুত্তার মতো ফিরে এদের স্বাধীন করতে পারে, এই দেশের মানুষ তো রোহিঙ্গা গুলের মারবো না ঠিকই। ইনশাল্লাহ যদি আল্লাহর মদত আমাদের সাথে থাকে, তোর মতো মায়ানমারকে কোন বদ্ধ মুসলমানের একটা আর্মির সাথে পারবি না ইনশাআল্লাহ। অপেক্ষা কর, খালি দেখতাছি। মুসলমান আগে আক্রমণ করে না, আক্রান্ত হইয়া পরে করে না, কোরআনের হুকুম। আমার দেশের আর্মি ভদ্র, তোরা প্রতিদিন সেল মারতাছর, গুলি মারতাছর, সীমান্ত প্রদেশে অস্ত্র দিয়ে আঘাত করতেছ। আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চাইছে দেখতেছে, পররাষ্ট্রমন্ত্রী দেখতেছে, অগর ডাকি নাফিতের পর নাফিত আসে না। কথা কন না কে? অগর ডাকি আসতেছে না, মনে মনে ভাবে আমার কাছে যুদ্ধের ক্ষেপণাস্ত্র আছে। যুদ্ধের ক্ষেপণাস্ত্র লাগে না, আমরা মুসার সন্তান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, আমাদের উত্তরসূরি, 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 আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। বাংলার জমিনে যারা আক্রমণ করতে আসছে, ওরাই ধ্বংস হয়ে গেছে, ওরাই ধ্বংস হয়ে গেছে। কষ্ট হইতেছে না? আর মাত্র 5 মিনিট। মায়ানমারের কাছে ফাঁকা আওয়াজ দিয়ে সেল মারতেছে। আরে বেড়া, আমরা মুসলমান এমন জাতি, যদি একটা বেসকি দেই ইন্দুরের মতো মায়ানমার ও মোতার জায়গা পাবে না। আমার দেশের আর্মি, পুলিশ, বিডিআর যদি আমাদের অস্ত্র নাই, কিন্তু একটা আছে আমাদের মধ্যে উদারতা আছে। তবু 11 লাখ 10 থেকে 11 লাখ রোহিঙ্গা জায়গা দিছি। আমাদের বুকটা ফাইনা দেয়, আমাদের বুকের মধ্যে কত মায়া। তোর দেশের জাতির আমার দেশে জায়গা দিয়া যদি এখন আমার দেশে বম্বিং খেতে হয়, মনে রাখিস যাদের অন্তরে এত ভ্রাতৃত্ব বন্ধন, মুসলমানের ভালোবাসা, এই শাহজাহান আলীর দেশকে মায়ানমার বন্ধ তোরা পারবি না। আমার দেশের আর্মি বাহিনী যথেষ্ট। তোর মায়ানমার যদি সেতে আমার দেশের আর্মি আর পুলিশ আল্লাহকে এত মেধা দিছে, বেড়া 9 মাস যুদ্ধ করে যদি স্বাধীন করতে পারি, তবু 9 দিন লাগবে না ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? ছোট মুখে বড় কথা কই ফেললাম। এটা কইছি কোরআনের দিক দিয়ে, আমার বাপের দিক দিয়ে কই নেই। কারণ এই দেশের মুসলমান এখনো আযান শুনিয়া মসজিদে যায়। এই দেশের মুসলমান এখনো বলতো আল্লাহ রাসূলের জন্য জীবন দেয়। এই দেশের মুসলমান রাস্তায় দাঁড়িয়ে আলেমের পক্ষে রক্ত দেয়। এই দেশে সেল দিয়ে মেরে লেবে এত সহজ। 3 মিনিট কথা বলবো, তাকাও এইদিকে। আমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি মাসিয়া কাসল কালর ধরে লয়ে গেছে নদীর পাড়ে যায়। ঠিকই বাক্স ঘুরতাছে, আওয়াজ এরকম হইলো, এগুলো বাক্স ঘুরতাছে আমার জোরে কেন আসতে পারে কি হিজলে কি তৈরির ভিতরে মুসা সাথে সাথে বলে যদি ওদের ভিতরে মুসা না হয়, কহ মুসা। মা আসিয়া দেখেন কি বিদ্যা আল্লাহ দিয়েছে, কত বেড়ে। এই জন্যই তো মহিলারা দেশ চালায়। এদিকে তাকান কি বুদ্ধি আল্লাহ দিয়েছে, পট করে কইতেছে ওদের ভিতরে মুসা তো থাকবে। মানে পানি সামানি ছিল ওদের ভিতরে, যদিও থাকে ওই মুসা। কিন্তু তোমার যে শয়তানরা কইছে তোমার শত্রু মুসা, শত্রু মুসা না। কত উঠে নামছে ওর সৈন্যবাহিনী, আওয়াজ দিয়ে জীবন এত জোর আওয়াজ দেন নাই বগুড়ের মানুষ। প্রমাণ হবে এখন কতজন মুসার ভক্ত আছে না, আর ফিরআউনের কতজন ভক্ত। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরে যখনই তার সৈন্যবাহিনী উঠাইতে গেছে, বাক্স জায়গা এত চেষ্টা করে বাক্সর কাছাকাছি যায়, জায়গা বাক্স। মা আসিয়া বলে আমি উঠাই দিই। পুরুষে পারে না, 10 হাত কাপড়ে যার কাছা হয় না, হে সব জায়গায় আমার হিজলা করে দেখি, সব জায়গায় তো পুরুষ নেই। আমি যদি উঠে দিতে পারে কি হবে? উঠে দিতে পারলে মা আসিয়া গিরে পানিতে নামছে। বাক্স মা আসিয়ার দিকে প্রেজেন্টেশন আসতেছে।
মা সেইভাবে হাতে নিলেন, কোরআনের ভাষা, এইভাবে হাতে নিয়ে বাক্সটা উঠাইলেন, কাঠের বাক্স উঠাইয়া রাখলেন। এই তো হাঙুড়ি দিয়ে বাড়ি শুরু করছে, হামান কামান দিয়ে বাইরে, যত বাইরে তত শক্ত হয়। মা আসিয়া বলে, এই বাক্স আমি ছাড়া খুলতে পারবো না, আমি দিয়েছি আমি খুলি। শয়তান তখন বুঝে না, আমার আল্লাহ বলে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। এই বান্দা, ক্ষমতাগির ইতিহাস তাকায় দেখ, আমার আসমানের দিকে তাকায় দেখ, এত বড় ছাদ আমি বানাইছি বিগয়রে আমাদিন তারাউনা, কোনো খুঁটি লাগাই নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তর স্তরে বানাইছি আমি সাত আসমান, কোনো খুঁটি লাগাই নাই। সাতটা আসমান আটজন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি, আটজন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি। মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। একবার তাকায় দেখ, বারবার তাকায় দেখ, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। বারবার তাকায় দেখ, তোদের বিল্ডিং 100 বছর পরে ফাটল ধরে, সলটা পরে, ইটা ভাঙে, বালুস খোঁচা যায়, সিমেন্ট যায়, আর আমার দিক তাকায় দেয়। তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। তাকায় দেখ আমার আসমানের দিকে, একটা সলটাও পরে না, একটা ফাটা ফুটাও পাবি না, মিন তাফাবুত, কিচ্ছু পাবি না। আমি সেই খোদা। কিসের ক্ষমতা দেখাস? কিসের ক্ষমতা? হ্যাঁ, কে বলে? কে কে কে? এটা আমার কথা বলছি, উলামা ইকরাম আছে আমার কথা, ডাইরেক্ট কোরআনের কথা। দেখেন, এক মহিলার কাছে বললাম, সব মন্ত্রী পরিষদ, সারা পৃথিবীর খোদা শয়তান, সারা পৃথিবীর বড় বদমাইশ, হে যখন কয় তুমি খোলো তো, মা সে মনে মনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলে ধরা খেয়ে যাবে। খোলছে, টাস করে তালাটা খুলে গেছে। মা সে ডাক দিয়ে উঠেছে, উঠিয়ে দেখে পূর্ণিমার মা সে ডাক দিয়ে টান দিয়ে খুলে মুসারে কোলে নিয়ে বলতেছে, এটা আমার সন্তান। কেন? স্মরণ করে নাকি বলে, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্বময়, আমি মারবো, আমি জীবন দেবো, আমি সর্বময় ক্ষমতার মালিক, তুই না। কোলে নিয়ে যখন ফেরাউন কয়, এটা আমি মেরে ফেলবো, মা আসিয়া বলে, এর মারা তো দূরের কথার, গায়ে টোকা দিলে তোর আসল ভেদ আমি বের করে দেবো, তোর ঘর তো আর আজকে করবই না। ও যাবে, আমিও যাবো, তোরে শেষ করে তুই যাবে। ফেরাউন কানে কানে কয়, তোর ফাও ধরছে, তুই যা করবি তাই আমি শুনবি। দেখছেন আল্লাহ কোন জায়গায় দুর্বল কিল্লি গে ওরে হিজড়া বানাইছে, খালি মুসারে প্রতিষ্ঠা করার লেগে। কষ্ট হইতেছে, একটু সবর করেন, করেন। রেডি? এই মুসলমানের পোলা, এটা আমার বাপের বানানো কথা না বেড়া, এদিকে তাকা। মা আসিয়া বলে, একবার আজকে মুসার গায়ে টোকা দিবি, তোর সব ফাঁস করে দিব। এত বছর পর্যন্ত অপেক্ষা করছি একটা সন্তানের জন্য, তুই দিতে পারস না, এখন একটা বাচ্চা পাইছি, তুই এদের মুসা কইয়া মারবি, তোরে হিজলে খা মতো খা মতো খা গুষ্টি খাইয়ে ফেলে নমস্কার। তোর ফাও দোষী, তুই এটা পালে দি, তোর বাপ এটি তোর পোলা নেই। আমার দিকে তাকান, হামান বারবার বলতেছে, খোদা এটা কিন্তু আপনার দুশমন। হে বাজান আমার ভাইরা, মাসিয়া বলতেছে, তোমরা কেমনে বুঝলে এটা আসল মুসা? এই যে আলেমরা বলছে সরকারি পালা আলেম, কুত্তা মার্কা আলেম, মানে ওই জামানার কুত্তা মার্কা আলেম, আমার দেশের কুত্তা মার্কা আলেম না, যেগুলোর সরকার পালছে ও নিজের মদতের জন্য। কথা বলে না কেন? শয়তান পালছে মুসা আলাইহিস সালামের দুশমন হিসাবে। এ মুসলমানের পোলা, ইন্দিমি টাইমে দেখবেন ইহুদি নাসারাদের মধ্যে এখনো কিন্তু অনেক আলেম আছে, ওরা মুসলমান সাইজ আজকে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে। এগুলার থেকে হুঁশিয়ার মনে রাখবেন মুসলমানের পোলা। এ ভাইরা এদিকে তাকান, ইন্দিমি টাইমে যখন বলছে একটা কাজ করো, এটা তোমার আসল মুসা না ফেরাউন নকল মুসা প্রমাণ হোক, কেমনে? আলেমরা কইছে এটা আসল মুসা, এটা পাওয়া যাবে পানির মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুমি কোন জায়গায় পাইছো এটা আসল মুসা? বলে, আমি আমার কিতাবে পাইছি। কত নাম্বার কিতাব? অমুক নাম্বার, এটা আসল মুসা। আচ্ছা ঠিক আছে, তুমি এটা কিতাবে পাইলা কেমনে? অমুক কিতাবের মধ্যে আছে, এটা আমি ভবিষ্যৎবাণী বলে দিতে পারি। তুমি প্রথম বলছো 1,25,000 মারছে, এরপরে মারছো 1 লাখ মারছে, এখন আবার কইতেছো এটা মুসা। আচ্ছা তুমি এত ভবিষ্যৎ বলো কেমনে? কিতাবে আছে। কিতাবে যদি ভবিষ্যৎ থাকে
তুমি আগামীকালকে সকালে কি খাবা সেরকম বলো। তুমি ভবিষ্যৎ বলতে পারো, আগামীকালকে তুমি কি খাবে এটা করবে না। আগামীকালকে আমি খাবো 1 কেজি পনির, 3টা রুটি, আধা কেজি গোস্ত, যা যার মনে আছে তাই কইছে। মানে বলছে আমি এটা খাবো, এটা কই সমস্যা, এটা বেশি আর খাবো না। তবু প্রমাণ করতে হবে এটা মুসা। বুঝেন না আমার কথা? বাজান রে, শয়তান যখন বলছে আগামীকালকে এইটা খাবো, আমার কিতাবে আছে, এটা আমি রিজিকের কথা বলতে পারি। মাজিয়া গোপনে আমার আল্লাহর সাথে টেলিফোনে বলে, والله خير الرازقين। রিজিকের মালিক যদি তুমি হও, শয়তান তাই আমি কইতে পারি তুমি দেখাও গো মালিক। ও বাজানো বলছে আগামীকালকে 3টা রুটি, আধা কেজি গরুর গোশত, 1 কেজি পনির, 1 লিটার পানি খাবো। আমার আল্লাহ কয় রিজিক ছিল তোরে আগামীকালকে সকালের জন্য বন্ধ ঘোষণা করলাম। কেমনে শোনেন তাফসীর। শয়তান রাত 10টার সময় বইলে ঠেলে সব কিতাব লিয়ে গেছে, আগামীকালকে 10টা পর্যন্ত মুসারে বাজায় রাখতে হইব। 10টার পরে মুসা সাহেব যদি ঠিক মতো বলতে পারে, 10টার পরে আর পাতলা পায়খানা শুরু। যে কয়জনে কইছে প্রত্যেকটার পাতলা পায়খানা, এমন পায়খানার পায়খানা, রুডি তো দূরের কথা, হসপিটালের বেডে যারা নিজের খাওয়ানোর কথা কইতে পারে না, এটা মুসা কেমনে কইব? মাত্র 2টা মিনিট আমার সময় দেন, দেখেন খেলা, কোরআনের খেলা, কি খেলার মালিকের কি খেলা। এখন মা আসিয়া বগলে বাড়ি দিয়ে কয়ে, মা তো সব মাইরে ফেলাইছিস তুই, বুঝলে? আর মুসারে দুধ খাও, ওই মা পামু কই? কত পাও ধরছি তুই, যে হান্তা বরস মা যোগা, আমি লাখ লাখ টাকা হারে বেতন দিব। এই জামানার লাখ লাখ। এখন দেখেন মুসারে মাইরে লেগে দুধ খাওয়ালে টাকা উনি আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাজানদের পুরা মিশরের এমন কোন মহল্লা গ্রাম নাই মা তালাশ করে না। ফিরাউন তালাশ করে মুসার কাছে নিয়ে আসে, বাবা কোন জায়গায় মুসা কোন মহিলার স্তরে মুখ লাগায় না। একটা দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, মুসার দুধের জন্য কাঁদেও না। মুসার এই আঙ্গুলের মধ্যে মালিক পানি দিয়া দিছে, আঙ্গুলের মধ্যে মধু দিয়া দিছে গো বাবা। মুসার এই আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ পানি আর মধুর সৃষ্টি করে দিছে। মুসা ক্ষুধা লাগলে আঙ্গুল গালের মধ্যে দেয়, চুপ চুপ করে খায়। 3 দিন যখন হয়ে গেছে, মা আসিয়া কয় বাক্স উঠাইলাম আমি, বাক্স খুললাম আমি, প্রমাণ করলাম মুসা এটা শত্রু না। তোমার দায়িত্ব দিছিলাম মা তালাশ করতে, তুমি পাইলা না। আমি আসিয়া সারা মা পাইবা না। 3 দিন পর্যন্ত দেখে একটা 13 বছরের মেয়ে ওই মুসারে নিয়ে কি করি সব খাড়ায় খাড়ায় দেয়। কোরআনে আছে না নাই? কোরআনে দাঁড়ায় দাঁড়ায় উখতে মুসা, কোরআনে আছে না নাই? দাঁড়ায় দাঁড়ায় দেখে কি করে, বাইরে করে কি। এই জন্য কইছি বোনকে কষ্ট দিচ্ছে। 3টা দিন বোনটা দাঁড়ায় দাঁড়ায় পানি খায়, খেজুর খায়, বাসায় যায় না। আমার বাইরে মেরে ফেলা কি করে, নদীতে ফেলছে কিন্তু বোনটা আসিয়া কয় 3 দিন পর্যন্ত তুই এইখানে রাজদরবার দাঁড়ায় থাকস, খাস না কিছু না, খালি পানি খাস আর খেজুর খাস, দেখতে যাস না। তোর নাম কি? আমার নাম মারিয়াম। যুবক ভাই, তুই জীবনে কি চাস? কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস, তোরে কেউ দিতে পারবে না, মালিক পারবে। তুই চাকরি চাস, ভালো রেজাল্ট চাস, তুই তার কাছে চাস। পৃথিবীর কাউকে মাজারের কাছে, কোন পীরের কাছে, কোন আমি কাছে সে দিবে, তোর সে দিবে। দেয়ার মালিক কে? মা আসিয়া বলতেছে, এদিকে তোর নাম মারিয়াম, 3 দিন কি করস খারাপ করে? দেহি আপনার নতুন কোয়ালিটির একটা বাচ্চা আনছেন তো,
এই বাচ্চাটা দুধ খাইতেছে, কি কি কোন মার দুধ খায় না, আমার কাছে একটা মা আছে। উনি কিন্তু আসে না ইন্টারভিউ দিতে। আপনি যদি একটু বলতেন, আমি ওনার বাড়ির অ্যাড্রেসটা দিতাম এবং আপনারা নিয়ে যেতাম। যে আসি এত কিছু বুঝে, এটা বুঝে না, কি বুঝে? এরাও দামরাটাই কিন্তু বুঝে নাই। দেখ দেখে দেখে তোর বাড়ি কই? ওই যে যেই ঘরে আপনারা ওই যে মুসা মুসা কইয়া এই ঘর অ্যাটাক করছিলেন, ওই ঘরে একটা মহিলা আছে। বলে ওই ঘরে তো কিচ্ছু পাওয়া যায় নাই। এই জন্যই তো কই ওই মহিলা পর্দাশীল। আমি দেখছি ওদিনকে যখন আপনারা বাচ্চা বীজ নিতে যান, আমিও গেছিলাম আপনার সন্ন্যার সাথে, দেখছি ওই মহিলার স্তনে দুধ আছে। বুঝলেন না আমার কথা? ফেরাউন তো খোদা, কি এর খোদা, পরে যা তুমি বিশ্বাস করছো, মাথা মোটা তো। এই জন্য তো মিশরের এখনো মাথা মোটা, কথা বল না, মাথা মোটা বুঝা লাইছে। যাইতে পারবি? কহ এবার আওয়াজ দিয়ে মাছ রেখে দিকে ওই মহিলাদের কি লাগে, আমার মা লাগে, এদিকে মুসাফির কি লাগে, কেন কিছু লাগে না। মুসলমান মিথ্যা কথা বলে না, মিথ্যা বর্ষে ধ্বংস করে দেয়। তুই যেরকম ইমানদার, আমিও সেরকম ইমানদার। বল না কিছু না। আমি যদিও তোর খোদার ঘর করি, আমার নাম খুদি, তোর খোদা হলো খোদা, আমি খুদি, খোদার ঘর খুদি। তুই টেনশন করিস না। বল ও কি লাগে? আমার ভাই লাগে। একটা টান দিয়ে আসিয়া মারি এমনি বুকের মধ্যে নিয়ে, তোর মতো বোন যদি দুনিয়ার সব ভাইদের নসিব হয়ে যেত, না জানি কাজটা কত সুন্দর হয়েছে, না জানি কাজটা কত সুন্দর। শোন, তুই ডাইরেক্ট তোদের বাসায় নিয়ে যাবি না, অসুবিধা আছে, আমি চিনি সেখানে। সারা গ্রাম ঘুরে নেক্সট তোদের বাড়ি যাবে। বাজান দেওয়ান আমার দিকে তাকান, সূরা আম্বিয়ার ভিতরে আসছে, পুরা মহল্লা ইন্টারভিউ নিয়ে মুসার কোলে দেয়। মুসা যদি কোন মহিলার স্তনে দুধ গালে দেয়, ঠিকই জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে বুঝিয়ে দেয় এটা আমার মা না। বাজান সন্ধ্যার কিছু সময় আগে শয়তান ঘোড়ার গাড়িতে বসা, মুসার আসল মারে ডাক দিছে, ডাক দিয়ে কয় উম্মে বি এদিকে আসো, কি এদিকে আসো। জি খুদি বলে, তুমি আমার বাচ্চাদের একটু দুধের ইন্টারভিউ দাও তো, তোমার স্তনে তো দুধ আছে। কয় হ্যাঁ। মুসলমান কি বলে, এখন একটা আওয়াজ দিন, আমার স্বামী বাড়িতে নাই, আমি আমার স্বামীর অর্ডার ছাড়া দুধ খাওয়াইতে পারবো না। এবার জানিবার তুমি সাথে সাথে মুসার মা মুসারে দুধ খাওয়াইতো, ধরা খাওয়া যাইতো। দেখেন আমার আল্লাহ কত বড় মালিক, আমার আল্লাহ যখন কইছে আমার স্বামী বাড়িতে নাই, আমি আমার আপনার মুসারে দুধ খাওয়াইতে পারবো না, আওয়াজ দিয়েন। ফেরাউন গোড়ার থেকে চাবুক লয়ে নামছে, আমি খোদা দুনিয়ার মালিক, তুই আমার পোলারে দুধ খাওয়াবি না? আমার পোলা বলে আসিয়া মুসকি মুসকি হাসে, কয় তুই মারবি, তুই এখন তোর পোলা। তার কোরআনে আল্লাহ রেকর্ড করে কি করে শোনে, যখন আল্লাহর পয়গম্বর মুসা আসিয়ার কোলে, এবার মুসার মা কোন রকম রাজি না, আবার ও কুঁদে কুঁদে মারতে যায়। আসিয়াটা হিসবে মারলে আর খাওয়াইব না, কাম করো কি তুমি বাইরে। মালিক আসে না, আসে না, আসে না, আলা কুল্লি শাইইন কাদির। কত বড় ক্ষমতার মালিক, খোদারে পা ধরে মেরেছে। বন্ধে আমি খোদা মানুষ, পা ধরা ইচ্ছে করে না। আমার বউ কইছে তাই আমি ওর কাছে মরি। ওর কাছে একটা গোপন তাবিজ আছে, ওটা ছেড়ে দিলাম, সব শেষ। তোমার হাত ধরে বলছি আমি তোমার খোদা, তুমি আমার বলার একটা দুধ খাও, ইন্টারভিউ দাও। খাবো কি খাবো না পরে এটা করো, অভিনয় করে ইন্টারভিউ দাও।
আসিয়াকে আরো বিনয় করিস না খাওয়া সব তো করলাম বলে যে ভাব ধরে আমার কিছু আছে মারিয়াম আগে থেকে কইছে মা খোদার বউ উনি খুদি না উনি সত্যিকার আল্লাহর বান্দি বান্দি উনি খুদি না মা উনি ক্ষমতা ঠিকই আছে উনি আল্লাহর বান্দি আসিয়া যখন চোখের টিপি দিয়ে আর দেরি করিস না খাওয়া এবার আওয়াজ দিয়ে বাজান রে একটা সপ্তাহ হয়ে গেছে মায়ের পানি নাই কেউ বলেন 5 দিন কেউ বলেন 4 দিন কেউ বলেন 7 দিন বাজান রে 5 দিন 7 দিন 6 দিন পরে যখন মুসার আসল মায়ের স্তনটা মুসা গালে পাইছে মুসার কম্পিউটারে বলে দিচ্ছে মুসার জন্মের 7 দিন পরে মারে মিলাই দিছে এখন দুধ এবার যখন মুসা আলাইহিস সালামের মা তার স্তনটা গালি দিয়েছে মুসা চকচক করে দুধ খায় আর বুঝায় গালটা কাট করে দিয়ে চোখ দুটা বড় বড় করে বলে মা তুমি এতদিন কই ছিলা মা এই জন্য বাজার কবি বলে দুনিয়ার কোন সন্তান নাই মায়ের এক ফোঁটা দুধের বিকল্প দুধ বানায় দিতে পারে আমার শেরপুরের ভাইয়া বগুড়ার ভাইরা এখন আমার মাওলারে বোঝায়া খাও মালিক তুমি যদি এত ক্ষমতার মালিক হও আমার মা দুঃখিনী তুমি অসুস্থ ভালো করে দাও তুমি যদি বলো আল্লাহ আমার মা কবরে অসুস্থ ভালো করে দাও যুবক ভাই এখানে আসার পরে একটা ছেলে আমার অনেক রিকোয়েস্ট করছে শুধু ঘটনাটা বারবার শোনার জন্য তোমাদের উত্তরবঙ্গে রংপুরের ঘটনা তোমরা জানো ভাই যুবক নেশা করতো গাঁজা হিরোইন এমন কোন নেশা নাই খাইতো না রে শেরপুর বগুড়ার ভাইরাও আজকে আমার মাওলারে দেখায়া দেয় মার কাছে নিশার টাকা নিয়ে শেরপুর দর বাজার থেকে নিশা কিনে খাইতো আজকে মা শুনলো মা যদি সন্তানদের নিশার টাকা দেয় মা জাহান্নামে যাবে মা নিয়ত করলো আর আমার সন্তানদের আমি আব্দুল্লাহরে নিশার টাকা দিব না মা কসম করছে আমি তোরে নিশার টাকা দিব না আমি নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি যুবক আয় আমি তোর দুইটা পাও ধরি দুনিয়ায় টাকা লাগবে না হজের সব অ্যাকাউন্ট নিয়ে স্কুল কলেজের দোকানে যাইতে পারবি সেটা হলো মা আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি মা দুনিয়ায় যত বড় বড় বুজুর্গ দেখো সবাই মায়ের দুয়ারে এই যুবক বলে যখন তোর কাছ থেকে নিশার টাকা পাবো না আলমারির চাবি যখন দিবি না তোরে রাত্রে মারা করে আলমারির চাবি নিয়ে চাবি খুলিয়ে টাকা নিব বাইরে আমি তোর দুইটা পাও ধরিয়ে ওয়াজ কমিটির যুবকরা তোর উত্তরবঙ্গের ঘটনার থেকে তোর জীবন রে পাল্টায় ফেলা এই 23 বছরের যুবক গ্রাম থেকে বাবা বর্ডারের কাছ থেকে চায়না একটা চাকু কিনে নিয়ে আসছে রাত 11টার সময় এসে দেখি মা ঘুমায় মার কাপড় খুলিয়া মার পাও ভাঙছে যদি বলে হুজুর আপনি কেমনে জানেন তোমরাও তো জানো এই ডিজিটাল যুগে সব খবর বাবা ফেসবুকে পেপার পত্রিকায় চলে আসে আমি খবরটা পড়িয়ে নিজের ঠিক রাখতে পারি কয়েকদিন আগে দেখছো মাত্র 2 দিন আগে ফেসবুকে মার বাবা অ্যাক্সিডেন্ট করছে বাবা অটো গাড়িতে মার পাউডার ভাঙে লুলা হয়ে রয়েছে 1.5 বছরের বাচ্চা মা পাও ভাঙে মা যন্ত্রণায় চিল্লাইতেছে ওই ভাঙা পাওয়া অবস্থায় 1.5 বছরের বাচ্চারা বলে নিয়ে মা দুধ খাওয়াইতেছে মার পাও ভাঙে উল্টে রয়েছে রক্তক্ষরণ হইতেছে মা দুধ খাওয়াইতেছে মায়ের কাপড়টা খুইলে যখন মার পাও দুটো ভাঙছে
মার বুকের উপরে আব্দুল্লাহ বসছে, আরে পা দুইটা বাঁধে হাত দুইটা বাঁধছে, চাকুটা বাইর করে কয় তুই এখন টাকা দিবি না? মা বলে মরে যাবো তবু তোর টাকা দেব না, নেশা করতে আমি টাকা দেব না। যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরি রে ভাই, দুনিয়ায় যদি জান্নাত দেখতে চাস মা চেহারার দিকে তাকায় দেখি, জান্নাত তোর ঘরের মধ্যে, বাবার দিকে তাকায় দেখি জান্নাত তোর ঘরের মধ্যে। আমি বলি নাই, বিশ্বনবী বলে কলকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ও বাজান রে, কে জানো আমার মতো মা হারায় ফেলছো, যার অ্যাকাউন্টে মায়ের দোয়া বড় দোয়া আছে, তুই যতই নামাজ পড়ো, সর্বনাশ দল তাবলীগ করে ইসলামী দল করো, তুমি জাহান্নামী, জাহান্নামী রে যুবক। এখনো মায়ের জন্য বাবার জন্য কাঁদো, আর বিনয়ে বিনয়ে বলো মালিক রে। ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে এতিম করে দিয়ে ইলিয়াস ঘুমায় আছে গোপালগঞ্জের জমিনে। বাজারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখো 15 আগস্ট হইলে মাইকের হাতে নিয়ে এখন ছোট ভাই রাসেলের কথা মনে পড়ে কান্দে, মামা হয়ে কান্দে গো। প্রধানমন্ত্রী হওয়ার পরও যদি মায়ের ভালোবাসা এত অন্তরে থাকে গো বাবা, বাজারে আমি ইলিয়াসুর রহমান জিহাদি দেবী কান্দি। এই যে যারা আমার দাওয়াত দিতে আমার বাড়ি গেছিল জিজ্ঞেস করো, ও বাদাম 3.5 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছে আমার মায়ের জন্য। আমার মা একদিন ইন্তেকালের আগে বলছি, আমি গোপালগঞ্জ থেকে বলছি, বাবা তুই একদিন টাকার মালিক হবি, সেদিন আমি মাথা কমব, কিন্তু যদি আল্লাহ তোর টাকার মালিক বানায় একটা মসজিদ মাদ্রাসা করিস, আমার আলেম ভাইরা বানানো কথা আমি বলি না, ওয়াজের টাকা নিয়ে কোন লোকটা কি করে আমি জানি না, তবে আমার সমস্ত টাকা গুলাই আল্লাহর ঘরে যায় গো। আমার এদিন খানায় 350 ছাত্র বাবা, তোমরা চোখে দেখাইছো, যারা দেখে আসছে তাদেরকে বইল আমার মাদ্রাসায় এমন এমন গরিব ছেলে আছে, এই তো গত করোনার ভিতরে বাবা দোকানপাট সব বন্ধ, মাহফিল বন্ধ, হাতে টাকা নাই, ছাত্ররা আপনাকে কুড়িগ্রাম রংপুরের ছেলেরা আসতে পারেনি, ওদেরকে বহায় বহায় খাওয়াইছি নিজের কষ্টে রক্ত পানি করে পয়সা দিয়ে। বাজান রে, একটা ছেলের জিজ্ঞেস করি কি খবর তোর বাড়ি কই, বরিশাল, কান্দুস খেয়ে কান্দি বাড়িতে দেবেন সব বন্ধ। আমি বাড়িতে কে কে আছে, কয় আব্বা আম্মা কেউ নাই, একটা খালা আছে। কান্দুস খেয়ে কয় আমাদের দেশের আর একটা ছেলে, তার মা ফোন দিছিল ভাইস প্রিন্সিপাল সাহেবের কাছে, তার মা জিগায় আমার ছেলেটা কেমন আছে, আমার মা নাই, আমার কথা কেউ জিগায় না, এই জন্য অনেক কান্দি। ও তার বেলিম বাবাজির আমার স্কুল কলেজের বন্ধুরা, তোমরাও তো হোস্টেলে থেকে লেখাপড়া করো, আমিও তো হোস্টেলে থেকে লেখাপড়া করছি গোপালগঞ্জ, আমি ঢাকা পড়ছি বাবা, দেওয়ার আল্লাহ নিছে, ঢাকা নিয়ে আল্লাহ আমাকে নিছে, হোস্টেলে থেকে যখন লজিনি থেকে যখন খাওয়া দাওয়া করে সব ছাত্র ভাইদের মা বাবা কমলার দিনে আপেলের দিনে সন্তানের জন্য কিনে নিয়ে হোস্টেলে যাইতো, ওদের খাবার দেখে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ধরে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতাম, আমার মা বাইসে থাকলেও তো বোরকা পরে আমার জন্য কিনে নিয়ে আসতো, আমার মা তো আজকে নাই গো মা।
বগুড়া শেরপুরের বাইরে আমি তোমাদের নগদ একটা হজের সওয়াব কায়দা করে দিয়ে যাই। যাদের জন্ম দুঃখিনী মা নাই, শুধু চোখের পানি ফেলায় বলায় কান্দো, যাদের আছে তারাও কান্দো। হুজুর এতদিন না বুঝা মায়ের কষ্ট দিছি, মোটর সাইকেলের তেল কেনার পয়সা দেয় নাই, মা স্কুলের টিফিনের পয়সা দেয় নাই, মায়ের বকছি। কিন্তু আজকে দেখলাম মারে বকলে আমার আল্লাহ বেজা। আজ থেকে আর মারে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। তুমি যদি এই নিয়ত করতে পারো, আমি কসম করে বলতে পারি তুমি বাইজিদ বোস্তামির মতোই। রংপুরের যুবক বাজান রে, মায়ের বুকের বার উঠে যখন চাকুটা বের করে গলার মধ্যে পোষ দিবে, পুলিশ কনস্টেবল সেফাতুল্লাহ জিজ্ঞাসা করে তোর মায়ের কেন জবাই দিবে? স্যার আমি এইভাবে জবাই দিছি। কেমনে? মার হাত বানছি, পাও বানছি, লাস্টে নেক্সটে যখন চাকুটা দিয়ে পোষ দিব, মা কি কয় জানেন কি? মা বলে আমি জানি তুই আমার মেরে ফেলবি, আমি কোনো আওয়াজ করবো না বাবা। যাইবার আগে একটা কথা কই শোন, তুই যে আমার চোখ দুটো বাইন্ধে ফেলেছ, চোখ দুটো ছাইড়া দে। কে? মরার আগে আমি তোর এক নজর একটু দেখেছি, তোর অনেক কষ্ট করে পালছি, মরার আগে অন্তত তোর চোখ দুটো দেখে পরাণ করে দেখে যাই। তখন পুলিশ সেফাতুল্লাহ বলছিল তোমরাও দেখছো আমিও দেখছি। পুলিশ সেফাতুল্লাহ আর চোখ দুটারে অন্ধ করে দিছে। বাবা তোর মাই কথা বলার পর কেমনে মার গলার মধ্যে চাকু চালাইলি? স্যার তখন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমি মানুষ না জানোয়ার বুঝতেও পারি নাই। মায়ের গলার মধ্যে যখন পোষ দেই, মায়ের চুলটা শক্ত করে ধরছিলাম, পোষ দিয়েই ছাড়িয়ে দেই নাই। মাথা আলাদা হওয়ার আগ পর্যন্ত মায়ের বুকের থেকে নামি নাই। পুলিশ সেফাতুল্লাহ বলে তোর মতো জানোয়ারে বাঁচাই রেখে লাভ নাই। যুবক ভাই আমি তোর দুটা পাও ধরে বলে দিয়া যাই রে বগুড়ার যুবক, হাজার হাজার যুবক তুমি মাওলারে দেখায় দাও। আমার বিশ্ব নবী বলে আমি ওই উম্মতের রাইখা জান্নাতে যাব না যে উম্মত তার মায়ের কথা মনে করে কাঁদছে, বাবার কথা মনে করে কাঁদছে, জাহান্নামের ভয়ে কাঁদছে, কবরের কথা মনে করে কাঁদছে। এই যে তোমরা দেখবা মাঠের মধ্যে কত সরমুনার মুরিদ আছে, শর্ষিনার মুরিদ আছে, ফুরফুরা শরীফের মুরিদ আছে, বাবা বসিরহাটের মুরিদ আছে। তোমরা তাকায়া দেখো তাদের চেহারার দিকে, ওরা যখন মাওলার জিকির আরম্ভ করে দেয় গো বাবা, ওদের মধ্যে মাওলার মাঝে তখন আর কোনো পর্দা থাকে না। ওরা লাফালাফি করলে তোমরা বলো কেমনে লাফায় বান্দরের মতো। আসলে বাবা ঈদের সাথে মাওলার একটা যোগাযোগ হয়ে যায়, যোগাযোগ হয়ে যায়। কত আশা করে মাদের বানায়া কেমনে দিবা মাফ না করে তার। জোর ভাই আমি তোর পাও ধরে বসি ভাই, তুই জীবনে কত হাজার টন গুনাহ করছিস ভাই, গুনার দিকে তাকাইস না। তোর মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায় ভাই, তুই তোর গুনার কথা মনে করে 2 ঘন্টা পানি ছাড়িয়ে দিয়ে দেখ। আমার আল্লাহ তোর এই রাতে বুকের মধ্যে চাইলে ধরে মাফ করে দেবে। লাইট এখন 12টা বাজে। আরে হে ভাই দুনিয়া সব নবী এই টাইমে যায় না, বাজে দাঁড়িয়ে কাঁদতো, আর তুই এখন খোলা আকাশের নিচে বলে কাঁদবি। তুমি যদি মাফ নাই করবা এই বান্দারে, কেন তুমি বসায়া রাখলাম মাহফিলে? আল্লাহ দেখো তোমার পাগলগুলি কেমনে কান্দে। এখানে কার জনম দুঃখিনী মানাই, আগে দরজার কাছে যাই ডাক দিলে মা দরজা খুলে দিত, এখন মা নাই দরজা খুলে দেয় ছোট্ট মেয়েটা অথবা বিবি। আমার দরজা খুলে দেওয়ার মতো আল্লাহ মা নাই। এই মা হারা মাইরা যারা কান্দে, ডাইনে ভাবে আলেম ওলামা কান্দে, আমার অতিথিরা কান্দে। মালিক তুমি দেখো কত পীরের মুরিদ বাইরা কান্দে। দুনিয়ায় মার মতো বান্ধবী কেউ নাই আল্লাহ, তোমার
কান্দে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। যুবক তুমি যদি চিৎকার মেরে মাওলারে বুঝাইয়া দেখাইয়া দিতে পারো মালিক রে, তুমি মাফ না করলে কার দরজায় যায় দাঁড়াবো? মুসা নবী যদি মায়ের 7 দিন পরে পাইয়া তো আনন্দ লাগতে পারে, তোমার বান্দারা 70 বছর গুনাহ করে এখন কান্দে, তুমি তার কোলে পাইয়া তো তার চাইতে বেশি খুশি হয়ে যাবা। তুমি বলছো বান্দা 7 দিন পরে মুসারে কোলে পাইয়া তার মা যেরকম খুশি, আমি গুনাহগার বান্দা যখন কান্দনা ব্যক্তির বুকের মধ্যে পাই, রাত 12টার সময় ওর বুকে নিয়ে বলি আর কান্দিস না, ফালইয়াযহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি করে কান্দবি, কম করে হাসবি। আল্লাহ এখন দুটি হাত উঁচা করে তোমারে আল্লাহ বলে ডাক দিয়া মজনু পাগলের মতো তোমারে দেখায় দিবে তোমারে কত ভালোবাসা। এই দুটি হাত উঁচা করে আল্লাহ রাসূল ডাক দাও, ভাই জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়া আমাদের সাথে বলবানি কথা, মৃত্যুর খাটে বই। ইউনূস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে বলবানি কথা, কবরে শুই। আল্লাহ ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে জোরে আমিন। ভাই আমি জানি আপনাদের চোখের পানি কবুল হবে, শুধু একটা কথার উত্তর দিবেন, মোনাজাতের আগে কেউ যাব না, ইনশাআল্লাহ থাকবেন তো ভাই? আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করে যাই, প্রাণ খেলে যুবকগুলোর চোখের পানি, অতিথিদের চোখের পানি, এই যে আমার ভাইদের চোখের পানি, একজনের চোখের পানি আল্লাহ ফিরেই দিবে না। চোখের পানি লোভী যায় না। একটা যুবক বয়স যাবে না, যার যার দাঁড়িয়ে বসো, তোরা দাঁড়াই বসো, সবাই বসে পড়ে, যারা দাঁড়ায় আছেন যে যেখানে আছেন সে সেখানেই বসে পড়ে। আল্লাহ আপনি আমার ভাইদের চোখের পানিগুলো কবুল করে নেন। আল্লাহ এদের জীবনের গুলো মাফ করে দেন। আল্লাহ এদের সকলকে মাফ করে দেন। কবরে কে কখন ডাকে সে যায় জানি না, তবে যাইবার আগে ইমান নিয়ে প্রস্তুত থাকার তৌফিক দিয়ে জোরে করে আমিন।